বা বেঁচে থাকার যে রসদ সেটা কিভাবে নষ্ট হতে পারে, এটা শুধু একটু ভাববেন। আর পাশাপাশি আজকে এই মহেশগঞ্জে এই সূর্য সংঘ স্থানীয় ক্লাবে সদিচ্ছা নামক যে সংস্থাটি এবং জলঙ্গি নদী সমাজের উদ্যোগে নদীকে কেন্দ্র করে অর্থাৎ প্রকৃতির যে পাঠশালা, তাদের উদ্যোগে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যে বসে আঁকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, প্রত্যেকে আমি কুর্নিশ জানাই। তার কারণ হচ্ছে আজকে শিশুই আগামীর ভবিষ্যৎ। একটি স্লোগান ছোটবেলায় আমরা বড়দের মুখে শুনে এসেছি, সেটি হচ্ছে শিশুর মুখে সদা হাসি, দেখতে মোরা ভালোবাসি। আশেপাশে সবাই একটু তাকিয়ে দেখবেন, সত্যিই কি আজকে শিশুদের মুখে হাসি আছে? বিশেষ করে এই লকডাউনের পরে আমার তো মনে হয় আশেপাশে সবাই দেখবেন ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা বা খেলাধুলার থেকে বেশি মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আমরা বাবা মায়েরা তাদেরকে চেষ্টা করছি না পরিবেশের সাথে তাদেরকে মানিয়ে নেওয়ার যে বার্তা সেটা পৌঁছে দিতে বা তাদের প্রকৃতির সাথে পরিচয় ঘটাতে। প্রত্যেক বাবা মায়ের কাছে আমার অনুরোধ, যেহেতু আমি ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে জেলা জুড়ে কাজ করি, লকডাউনের পরে সব থেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত কেউ হয়ে থাকে, সেটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট ছোট ছেলে মেয়েরা। প্রথমত তারা স্কুলে যেতে পারেনি দীর্ঘ 1 বছর, তারপর তাদের হঠাৎ করে 4 দেওয়ালে বন্দি করে দেওয়া হলো এবং এই যে মোবাইলে পড়াশোনা করতে করতে তারা কখন যে নিজেদেরকে আমাদের সামনে এক দুর্বিষহ দিন এসে উপস্থিত হবে, তখন কিন্তু আমরা কিছু করতে পারবো না। এখন আমাদের অনেক কিছু করার আছে, অর্থাৎ সরকারের কাছে আমাদের আবেদন করতে হবে, সরকারের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে যে নদীকে সংস্কার করতে হবে, পুকুর বোঝানো যাবে না, গাছপালা ওইভাবে কাটা যাবে না, গাছপালা কাটতে গেলে পরে তার নিয়ম মানতে হবে এবং ছোট ছোট ছেলে মেয়েদের স্থানীয় স্কুল ক্লাবকে এগিয়ে আসতে হবে এই পরিবেশকে রক্ষার জন্য। নিয়মিতভাবে তাদেরকে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে শিবির করতে হবে, ক্লাবগুলোকে উদ্যোগ নিতে হবে, তবেই কিন্তু পরিবেশ সম্ভব হবে। যে পরিবেশকে বাঁচিয়ে রাখার যে তাগিদ সকলের মধ্যে অনুভব করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং সর্বোপরি একটি বার্তা সকলের উদ্দেশ্যে যে আসুন আমরা সকলেই কাঁধ মিলিয়ে পরিবেশকে বাঁচানোর একটি তাগিদ অন্ততপক্ষে যাতে অনুভব করতে পারি, সেটা সকলের মধ্যে ছড়িয়ে দিন। নমস্কার। আমাদের সামনে এক দুর্বিষহ দিন এসে উপস্থিত হবে, তখন কিন্তু আমরা কিছু করতে পারবো না। এখন আমাদের অনেক কিছু করার আছে, অর্থাৎ সরকারের কাছে আমাদের আবেদন করতে হবে, সরকারের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে যে নদীকে সংস্কার করতে হবে, পুকুর বোঝানো যাবে না, গাছপালা ওইভাবে কাটা যাবে না, গাছপালা কাটতে গেলে পরে তার নিয়ম মানতে হবে এবং ছোট ছোট ছেলে মেয়েদের স্থানীয় স্কুল ক্লাবকে এগিয়ে আসতে হবে এই পরিবেশকে রক্ষার জন্য। নিয়মিতভাবে তাদেরকে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে শিবির করতে হবে, ক্লাবগুলোকে উদ্যোগ নিতে হবে, তবেই কিন্তু পরিবেশ সম্ভব হবে। যে পরিবেশকে বাঁচিয়ে রাখার যে তাগিদ সকলের মধ্যে অনুভব করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং সর্বোপরি একটি বার্তা সকলের উদ্দেশ্যে যে আসুন আমরা সকলেই কাঁধ মিলিয়ে পরিবেশকে বাঁচানোর একটি তাগিদ অন্ততপক্ষে যাতে অনুভব করতে পারি, সেটা সকলের মধ্যে ছড়িয়ে দিন। নমস্কার।